আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচনার বিষয় হলো চুরির শাস্তি নিয়ে। চুরি কাকে বলে? অন্যের নির্দিষ্ট পরিমাণের সম্মানজনক মালামাল সংরক্ষিত বা হেফাজতের জায়গা থেকে না বলে নেওয়াকেই চুরি বলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী শরীফের ৬১53 নম্বর হাদিসে বলেছেন যে ব্যক্তি চুরি করে সে আর মুমিন থাকে না। সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকিম। এর সরল অনুবাদ হলো, একজন পুরুষ চোর অথবা একজন মহিলা চোর, তাদের উভয়ের হাত কেটে দাও, এটি তাদের কর্মের ফল আর আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী এবং সব জানে। এখানে দৃষ্টান্তমূলক বলতে তাফসীরকারগণ বুঝিয়েছেন বা শিক্ষামূলক, এটি ওপেন যদি কাউকে শাস্তি দেওয়া হয়, এটা যদি দেখে মানুষ যাতে আর করার মতো সাহস না করে। তাফসীরকারগণ এটাই বুঝিয়েছেন। আর এই হাত কাটার শর্ত রয়েছে। চোরকে বালেগ মুসলিম জিম্মি হতে হবে। এই চোরকৃত মালামাল সম্মানজনক হতে হবে। আর এই মালের একটা নির্দিষ্ট পরিমাণ নেশাব রয়েছে। যেমন ১ দিনারের 4 ভাগের 1 ভাগ সমান অথবা বেশি হতে হবে। এই মালামাল না বলে নিতে হবে, সংরক্ষিত বা হেফাজতের জায়গা থেকে নিতে হবে। চুরিকৃত মালের যে ব্যক্তি রয়েছে তার অভিযোগ, চোরের স্বীকারোক্তি এবং 2 জন সাক্ষী লাগবে। আর এই শর্ত প্রমাণ করার জন্য কোনো প্রকার সন্দেহ থাকা যাবে না। এই শর্ত সাপেক্ষে যদি প্রমাণিত হয়, হুদুদ প্রমাণিত হয় যে চুরি করেছে, তাহলে এর বিচারে আল্লাহ তাআলা যে হাত কাটার বিধান দিয়েছেন, এটা কোনো বিচারকের, কোনো রাষ্ট্রপতির হস্তক্ষেপ করার ক্ষমতা নাই। এটা আল্লাহ তাআলার বিধান, একমাত্র আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬৩০০ বুখারী শরীফের ৬৩৩১ নম্বর হাদিসে বলেছেন, হাদিসটা যদিও বড়, আমি মূল অংশটা বলছি, যে আল্লাহর কসম, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি তার হাত কেটে দিতাম। এইখানে আল্লাহ বলেছেন যে আল্লাহর বিচার ফয়সালা করে দিয়েছেন। সুতরাং এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হস্তক্ষেপ করেন নাই, আর কোনো রাষ্ট্রপ্রধানের হস্তক্ষেপ করার এখতিয়ার নাই। এটা আল্লাহর বিধান। এখন আসেন যে এই শর্ত সাপেক্ষে চুরি এই বাংলাদেশ দণ্ডবিধি কি বলে আর ইসলামী শরিয়া কি বলে। বাংলাদেশ দণ্ডবিধি 1860 ধারা 379, 80, 81, 382-তে বলা হয়েছে যে একজন চোরের শাস্তি হলো 3 বছর থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা। উদ্দেশ্য কি? এই শাস্তি খেটে যাতে মানুষ আর চুরি না করে, এটাই উদ্দেশ্য। কিন্তু দেখেন ইসলামী শরিয়া কি বলে। ইসলামী শরিয়া বলে যে মানুষ সাধারণত, যদিও মানুষ অভ্যাসগত চুরি করে, বংশগত চুরি করে, কিন্তু আমরা সাধারণত জানি যে মানুষ চুরি করে অভাবের কারণে। আর ইসলাম এটাই শিক্ষা দেয় যে কি করলে মানুষের অভাব থাকবে না। 1 নাম্বার, একজন ক্ষুধার্ত মানুষ ক্ষুধার যন্ত্রণায় আপনার দোকান থেকে একটা রুটি চুরি করে খেয়েছে, আপনি তার হাত কাটতে পারবেন না, কারণ এটা নেশাবের নিচে রয়েছে। একজন বাবা তার সন্তানের দুধ কেনার টাকা নাই, আপনার দোকান থেকে 1 প্যাক দুধ চুরি করে খেয়েছে, আপনি তার হাত কাটতে পারবেন না, কারণ এর নেশাব লেভেলের নিচে রয়েছে। এখন আসেন যে ইসলামী শরিয়ার 5টি ভিত্তির একটা ভিত্তি হলো যাকাত ব্যবস্থা। এই যাকাত যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করেন, যেমন ইসলামী শরিয়া
6টি সম্পদের উপর জাকাত আসে: স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক মাল, গবাদি পশু, ফসল। এই 6 ধরনের সম্পদের উপর যারা আমরা প্রতি হিজরি বছরে জাকাত দেই, তারা যদি সঠিক যে জাকাতটা আসে, ওই টাকাটা যদি টাকার হিসাব ধরি, লাখে 2,500 টাকা হারে যত টাকা জাকাত আছে, সঠিকভাবে যদি তারা জাকাত দেই এবং জাকাতের সঠিক খাদে প্রয়োগ করি, ইনশাআল্লাহ অভাব থাকবে না। আর কোন খাদে দিবেন সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনে। সূরা তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। এর স্মরণানুবাদ হলো, আপনি জাকাত দিবেন ফকির, মিসকিন, সংশ্লিষ্ট কর্মচারী, কারো অন্তর ইসলামের দিকে ধাবিত হওয়ার জন্য, দাসমুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহ রাস্তায় মুসাফির। এই 8টি খাদে আল্লাহ তাআলা জাকাত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে বা নির্দিষ্ট করে দিয়েছেন। এই জাকাতটা যতটুকু যার প্রয়োজন দিবেন, অথবা যে একজন বেকার যদি থাকে, তাকে যদি আপনি কর্মসংস্থান করে দেন, এইভাবে যদি আপনি জাকাতটা দিতে থাকেন, কোনো এক সময় জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাবেন না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 1322 নম্বর হাদিসে বলেছেন যে, তোমরা জাকাত দাও, কারণ এমন এক সময় আসবে যে তোমরা জাকাতের টাকা নিয়ে ঘুরবে, নগদ টাকা নিয়ে ঘুরবে, জাকাত নেওয়ার মতো লোক থাকবে না। যেখানে নগদ টাকা সাধলেও বলবে যে আমার আজকে আর লাগবে না, ওইখানে চোর কোথা থেকে খুঁজে পান? আর ইসলাম এটাই শিক্ষা দেয় যে যার হাত কাটবেন তো দূরের কথা, আপনি চুরি খুঁজে পাবেন না। এটা ইসলাম, এটা ইসলামী শরিয়া। যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, সঠিকভাবে পরিচালনা, ইসলাম শরিয়া যদি পরিচালনা করতে পারেন, আপনি অপরাধী খুঁজে পাবেন না। বলতে পারেন কেন হচ্ছে না? দেখেন, ইসলামী শরিয়াতে সুদ থাকতে পারে না, সুদ আর জাকাত একসাথে চলতে পারে না। আপনি যদি সুদকে বাদ না দেন, জাকাতকে গন্তব্যে পৌঁছাতে পারবেন না। কারণ সুদ ধনীকে ধনী করে আর জাকাত গরিবকে ধনী করে। উদাহরণস্বরূপ বোঝার জন্য বলছি, যেমন একটা নৌকাতে এক পাশে সুদওয়ালাকে, অন্য পাশে জাকাতওয়ালাকে বসিয়ে যদি আপনি বৈঠা মারতে বলেন, নৌকাটা কোন দিকে যাবে? আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। ইসলামী শরিয়াকে বুঝা এবং প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক। আর আমার পরবর্তী শাস্তির বিধান থাকবে ডাকাত। আল্লাহ তাআলা পবিত্র কোন ডাকাতের কি শাস্তি দিয়েছেন সেটা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।